রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসাও বরাদ্দ দেওয়ার কাজ শেষ হয়েছে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা ওই সময়ের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ফলে সেখানে প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই। নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে আলোচনা চলছিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলোকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাসভবনের জন্য বিবেচনা করা হয়। এদিকে 17 ফেব্রুয়ারি শপথের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে প্রধানমন্ত্রী থাকছেন গুলশানের নিজ বাসাতেই। সেখান থেকেই সচিবালয় ও তেজগাঁওয়ের কার্যালয়ে যাতায়াত করছেন তিনি। তবে চলতি রমজানে ইফতার ও পবিত্র ঈদুল ফিতরে অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় করার অভিপ্রায় জানান প্রধানমন্ত্রী। সে আলোকে দ্রুতই যমুনার সংস্কার কাজ শেষ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন যমুনাতে যেতে পারবো কিনা এটা আমি এই মধ্যে বলতে পারি না, কারণ এসএসএফ থেকে অনুমতি নিতে হয় আর কি। অনুমতি দিলে যেতে হয়, তো আমরা অবশ্য অনুমতি চেয়েছি। আমরা দ্রুতই ব্যবস্থা করে দেবো আর কি। ওই যে রমজানের প্রোগ্রাম করবে, তো সেগুলো তো আমরা জেনেছি, আমরা সেভাবে আমরা প্রস্তুতি নেবো আর কি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 35 হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 24 বেইলি রোডের বাড়ি বরাদ্দ সহ মন্ত্রীপাড়া নামে পরিচিত ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডের বাসাগুলো নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে সরকারি আবাসন পরিদপ্তর। আমরা বসে করে সংস্কার করে দিচ্ছি, উঠে যেতে পারবে। তো এর মধ্যে বেশ কয়েকটা করে ফেলছি, সব ভিজিট করবো। তারপরে আমরা একটা মানে কাজ করতেছি, তো সব সমানে কাজ করছি। টেন্ডার করা হয়ে গেছে, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, কাজ করতেছে এখন। ঈদুল ফিতরের পর সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাসায় উঠতে পারবেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।